আজ আমার স্বামী পুত্র আমাকে ছেড়ে চলে গেল। আমায় কে মা বলে ডাকবে, কে মা বলে সান্ত্বনা দেবে? ওরে আসতে মুনি একটি বার ফিরিয়ে আয় বাবা, একটি বার ফিরে এসে মা বলে না। তবে কি আমায় কেউ মা বলে ডাকবে না? না 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 না, যে কোনো হোক এই মুহূর্তে আমার পিতাকে স্মরণ করতে হবে। পিতা, একটিবার দেখা দাও পদ্মাবতী, একটিবার দেখা দাও পিতা আমায়। পদ্মাবতী, পিতা প্রথমে জানাই তবু জন্য প্রণাম হই পিতা। আশীর্বাদ করি মা পদ্মা, দীর্ঘজীবী হও। পিতা, কি মা পদ্মা, একই দেখছি আজ তোর নয়নে অশ্রু, তুই কাঁদছিস কেন? কেন কাঁদছিস রে মা? কেন কাঁদছি জানো পিতা? আজ আমার স্বামী পুত্র ছেড়ে চলে গেছে পিতা। আমায় কে মা বলে ডাকবে? আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে। মা পদ্মা, তার জন্য তুই কাঁদছিস? হ্যাঁ পিতা। এক সন্তান গেছে, তবে কি হয়েছে? শত সন্তানের মা হবে তুই। এই কি বলছো পিতা তুমি? হ্যাঁ রে মা। তবে কি করে? কি করে জানিস? তুই আমার কন্যা, তুই দেবী। আমি দেবী? হ্যাঁ রে মা। কিন্তু পিতা একটি কথা জানতে পারি, এক এক করে 33 কোটি দেবতা সেই স্বর্গের আসনে যেন বসে রয়েছে, কিন্তু কিন্তু আমি যে কোনো আসন পেলাম না পিতা। মা পদ্মা, ওই আসনে বসতে চাস? হ্যাঁ পিতা, হ্যাঁ। ওই আসনতে পেতে চাস? তাহলে তোকে একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে পিতা? এমন কি কর্ম জানিস রে মা? বলো পিতা। এই মুহূর্তে ছুটে যাবি ওই মত্ত বুকেই আমার ভক্ত রয়েছে চন্দ্রবতী সদাগর, তার হস্তে তুই যদি দিতে পারিস পুষ্পাঞ্জলি, তবে হতে পারবে তুই বিশ্বমাজে বিশ্ব পূজিতা। বেশ পিতা বেশ। বর্তভূমে রয়েছে তোমার ভক্ত চন্দ্রপতি সদাগর, তার হস্তে যদি আমি দিতে পারি ভক্তের পুষ্পাঞ্জলি পিতা, আমি বিশ্বমাদের বিশ্ব পূজিতা হতে পারবো। তুমি মা পদ্মা, যে দেখ আমি তোর জন্য হংস রথ সাজিয়ে নিয়ে এসেছি। জামা যা ওই মত্তবুকে ছুটে যাও হংস রথ নিয়ে। তবে মনে রাখিস, আমার ভক্ত চন্দ্রবতীর হস্তে যদি ভক্তের পুষ্পাঞ্জলি নিতে পারিস, তবেই হতে পারবে বিশ্বমাজে বিশ্ব পূজিতা। আর যদি না নিতে পারিস, কোনোদিন হতে পারবি না এই জগৎ মাধারী বিশ্বমাজে বিশ্ব পূজিতা দেবীর প্রতিষ্ঠান। মনে রাখিস মা পদ্মা। এই তো পিতা আমায় ছোড়া যুক্তি দিয়েছে। মর্তধামে রয়েছে চন্দ্রপতি 4 শতকর, সেই শতকর হতে মানিতে পারে ভক্ত পুষ্পজল। আমি ধরার মাঝে হতে পারে বিশ্ব মাঝারি বিশ্ব পূজিত। কিন্তু বিলম্ব করবো না। কোথায় আছে আমার হংসরথ? নিয়ে এসো মম নিকটে, নিয়ে চলো সেই চাঁদেরই নিকটে। আর ট্যাংরার তবু কাটন যায়। ভাইয়া চল মাছ ধরতে চল। চল চল বলি চল রে ও ভাই, আমরা দুজন মাছ মারিতে যাই। বলি চল রে ভাই, আমরা দুজন মাছ মারিতে যাই। চল রে ভাই, আমরা দুজন মাছ মারিতে যাই।
দেখছিস না হুড়া মারছিস আর বলিস না, তুই এইভাবে করছিস তো আমাকেও তো কিছু করতে হয়। এরকম করছিস বল, ভালো আছিস? দু ভাই মাছ দিতে ভালো আছিস কেন ভাই ভাই জিজ্ঞেস করা যায় না? হারাম দাদা হ্যাঁ। একসঙ্গে যাচ্ছি আমরা হুম। এটা হঠাৎ তোর সঙ্গে আমার দেখা হলো যে ভাই ভালো আছিস আরে আমি একটু আগে চলে আসলাম, ওই জন্যই বলছিলাম জানিস। ভালো কি করে থাকবো কেন? এত বছর বিয়ে করা হলো হ্যাঁ। সোয়াল পোয়াল কিছু হয় না কেউ ভালো থাকতে পারে তাহলে তোর দোষ। দোষ কারোটা আমি বলছি না কিন্তু ছোয়াল পোয়াল হচ্ছে না হুম। বুঝলি তাহলে মানসিক কর। মানুষের কি করবো মানুষের বউ তো ছোয়াল পোয়াল ছাড়ে পালাই চলে যাচ্ছে হ্যাঁ। আমার বউটা যে আছে এটা আমার ভাগ্য বাহ 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 বাহ। এই যে এদেরকে খারাপ লাগছে এদের ছোয়াল পোয়াল নাই যে ওই জন্য যখন কথাটা বলছি তখন ঢাডুম ঢাডুম করছে হ্যাঁ কি যে করবো যে আমাদের কোঠাটাই বলছে এই তিনটা আছে তিনটার একটা ছোয়াল পোয়াল হয়নি ও হরে কৃষ্ণ। আমার মতন আহ, ভালোই তাহলে। বারবার বলছিলাম বিয়া করিস না বিয়া করিস না একসঙ্গে বিয়া করে নিলি ভাইয়া হ্যাঁ। গল্প করতে নদীর ঘাটে চলে আসি চলে এসছি। এই যে জাল নে জাল নে জাল নে, জাল নে। জালটা একটু ঠিক কর আচ্ছা ঠিক আছে। আহ, হ্যাঁ বস 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 বস। দেখ হ্যাঁ তোর বৌদি হ্যাঁ তোর বৌদির যে রাগ রাখ। তোর বৌদিটার এমনি রাগ মাছ না হলে খাই না ভাত। তোর এই বাজন ড্যান্স দেখে আমি বুঝে গেছি তুই আমাকে কি বলছিস কি বলছি বলতো? মানে তলে হুড়া উপরে হুড়া মানে হুড়ার মারতেই থাকে আমার একেবারে ঠিক বুঝেছিস। বস। ঠিক আছে। এবার ছাগলের ভুঁড়ি এই মতো তো। বুঝি জালটা। এই তো আমি নদীর পাড়ে চলে এসেছি, একটিবার ডাক দেবে ও পার করুণে বেলা মরে যায় রে। ও পার করুণে বেলা মরে যায় রে। তুমি কে গো? দাঁড়াও দাঁড়াও, তুমি কে? আমি হ্যাঁ। এই গ্রামের কুলবধূ। কি হয়েছে তোমার? আরে পার করো ঝিলে নন্দ, পার করো ঝিলে নন্দ, ও পার করো রে, বেড়া মরে যায় রে। আরে তোর কি পাছা নাই পাতা কেন নেই? যেরকম হাঁকতে বসে এরকম বসেছিস আরে মহিলাটাকে জিজ্ঞেস করলাম তুমি কে গো, শুনতেই পাই না। আরে পার করো ঝালু মালু, পার করো ঝালু মালু, ও পার করো রে, যাবো চকোলারি। তোর কি আমি এমনি বিহা দেই না কেন কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তোর তো মানুষের সঙ্গে কথা বলার ঢং নাই তো কি বলবো বল? মেয়েটা বলছে হ্যাঁ যে আমাদেরকে পার করতে বলছে হ্যাঁ ওই মেয়েটা তো জানে না যে আমরা নৌকাতে করে মাছ মেরে বেড়েছি আমরা ঘাট পার করি না হ্যাঁ, ওই জন্য তো এই যে জিজ্ঞেস শোনো করলাম। বলো বাবা। তুমি যদি ওপারে যেতে চাও যেখানে ঘাট আছে পার ঘাট ওই পার ঘাটাতে যাও আমরা তো মাছ মেরে বেড়াচ্ছি তার মধ্যে আমাদের যে ঝামেলা হুম। জালে লাগিয়ে গেছে বেড় এই বেড়ও খুলতে পারছি না মাছও ধরতে পারছি না আমাদের সময় নেই শোনো বাবা, তুমি যদি আমাকে পার করে দাও সেই জালের বেড় আমি খুলে দেবো তোমায়। এই কানা কানা করছি রে এই। আচ্ছা তুই চেংড়া রে, হ্যাঁ কান্নাটা তুই কেন করছিস তাই বল। আমার খুব হিট লেগে গেল কিসের? বুঝলি হ্যাঁ মনে হচ্ছে বুকটা ফাটে যাবে কেন তো বলবি তো। মেয়েটা আমাকে বাবা বললো ও ওই জন্যে না হলেও হতে পারে, কেন বলতো তোর এখনো পর্যন্ত বাচ্চা কাচ্চা হয়নি, বাবা বলেছে তোর মনটা দুঃখ পেয়েছে। দুঃখ পাইনি ফাটে গেল ফাটে গেল, কিন্তু আমার একটা দুঃখ লেগে শোনো গেল। আমাকে বাবা বলবে না কাকু বলছি কি দাদা পার করে দাও না। ঠিক আছে মানে বাবা বলি মুশকিল ঠিক আছে
কিন্তু তোমাকে যে পার করব আমাদের যে জালের বের ছুটে না রে বাবা। আমাকে পার করে দিলে আমি খুলে দেব। ঠিক আছে ঠিক আছে, চল ভাই পার করে দি। হ্যাঁ দেরি করলে আপনি চল। ওরে মায়া নদী কেমনে যাবি বায়া, রঙিলা দেশের নায়া। খচ্চ 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 খচ্চ, মায়া নদী কেমনে যাবি বায়া। এই আলোক রে মায়া নদী কেমনে যাবি বায়া, রঙিলা দেশের নায়া। হই, হই। মায়া নদী কেমনে যাবি বায়া। ওই না নদীর হাওয়ার ছোটে, ওরে বাপ ভাইয়া পানি ওঠে, কত সাধুর বাগান গেল রে ভাসিয়া। ওই না নদী হাওয়ার চোটে, বাঁধ ভাঙিয়া পানি উঠে, কত সাধুর বাগান গেল রে ভাসিয়া। আবার বিবেক হলুদ গায়ে রেখে রে নাইয়া। কেনা পাড়ি দিয়া রঙিলা দেশের নায়া। মায়া নদী কেমনে যাবি বায়া। চলো বাবা, চলো বাবা। নায়া। ওরে বাবা নদীর বাঁকে বাঁকে, ওরে কুমির উঠে ঝাঁকে ঝাঁকে, ফাঁকে পেলে পেলাইবে খাইয়া। নায়া রে, ওই না নদীর বাঁকে বাঁকে, কুমির উঠে ঝাঁকে ঝাঁকে, ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া। বিবেক হলুদ গায়ে রেখে রে নায়া। তুই কেনা পাড়ি দিয়া রঙিলা দেশের নায়া। মায়া নদী কেমনে যাবি বায়া। মায়া নদী কেমনে যাবি বায়া, রঙিলা দেশের নায়া। মায়া নদী কেমনে যাবি। হাল 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 হাল। এই তো, তোমাদের কাঠের তরে আমি স্বর্ণই পরিণত করে দিলাম। এই আগুন আগুন। আগুন আগুন আগুন। রে এইভাবে কেন? ঘৃণা হ্যাঁ, কি? আমাকে জল দিছিস, নৌকাটা যে লাল হয়ে গেল। আরে নৌকোর দিকে জল দিচ্ছিলাম, সামনে তোকে কে থাকতে বলেছিল? হ্যাঁ, বল, রাগ করছিস? রাগ করলি? রাগ নাই, হ্যাঁ বল। বলছি কি হ্যাঁ। মেয়েটা মানে মানুষ নয়। তাহলে মেয়েটা বিড়বিড়ি করে কি বললো, নৌকাটা সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। তাহলে এখন কি করবি রে? হ্যাঁ মেয়েটিকে কিছু বলতে হয় নাকি? থাম, হুম হুম আমার মনে হচ্ছে কি না হুম। এটা ভূত তুত হবে। ভূত? এই, থাম। আমাকে ধরছে। না। ভয় করার কোনো ব্যাপার নাই। তাহলে আমি একটু মন্ত্র জানি, মন্ত্র? ওই মন্ত্র দিয়ে তোর গাটা বন্ধ করে দিব, আর আমারও গাটা বন্ধ করে নেব। ঠিক ভূতে আছে। কিছু করতে পারবে না। তারপর মেয়েটার সঙ্গে গল্প করবো যে নৌকাটা কেন লাল হয়ে গেল। হ্যাঁ, তো আমাকে আগে কর হ্যাঁ মন্ত্র। ছু মন্ত্র মন্ত্র গগ শাড়ি বুড়ি পাদে পান সুপাড়ি, বুড়ি পড়লো ব্যারাম, ওষুধ পানি করতে করতে বুড়ি চিৎ